আপনি চাইলে আপনার কাছের মানুষগুলোকে অল্প কিছু দিয়েই খুশি করতে পারবেন। খুশি করতে যে আহামরি কোনো জিনিসের দরকার হয় সেটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনি চাইলে ছোট্ট একটা সারপ্রাইজের মাধ্যমেও আপনার কাছের মানুষগুলোকে হ্যাপি করতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকে ভাবতে পারেন এই রাত বিরাতে নৌকা করে এতগুলো ছানাপোনা নিয়ে আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছে একটু পরেই আপনারা জানতে পারবেন। আর আজকের যে ব্লগটা হতে যাচ্ছে এটা অনেক বেশি স্পেশালি আমার কাছে। বাংলাদেশে আসার পরে অনেক জায়গায় ঘুরেছি, অনেক মজা করেছি, বাট আজকের যে দিনটা ছিল সেটা খুবই স্মরণীয় হয়ে থাকবে, আর রাতটা তো অবশ্যই। তো আজকে ছিল আমার এক ভাইয়ের জন্মদিন। ভাইটাকে সেটা একটু পরেই জানতে পারবেন। আমরা সবাই মিলে ওকে সারপ্রাইজ দেব। তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই 11:30টার সময় বাসা থেকে বের হয়েছে। আমাদের কোনো প্রোগ্রামই ছিল না যে আমরা এরকম কিছুটা করব। হঠাৎ করে মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেললো যে না, ওকে আমরা বাসায় যেয়ে সারপ্রাইজ করব। মাত্র হাতে 10 মিনিট বাকি ছিল। তারপরে নদী পার হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই চলে এসেছে ওদের বাসায়। তো ওদের বাসায় আসার পরে আমরা সবাই চোরের মতো ঢুকতেছিলাম। তো আমার বোন বলতেছে যে আমাদের আসলেই চোর চোর মনে হইতেছে। তা আমি বলছি হ্যাঁ, এভাবে সারপ্রাইজ দিতে হয়, শিখে নাও। তো আমরা সবাই ওদের বাসায় চলে আসলাম। ওদের বাসায় সবাই আমাদের দেখে তো অবাক হয়ে গেল, কী ব্যাপার এত রাত করে ওরা এসেছে কেন? তো আমরা বললাম যে কথা বলেন না, ও কোথায় ওকে সারপ্রাইজ দিব। ও হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড। ওকে আমি আমার ছোট ভাইয়ের মতোই দেখি। বিয়ের পর থেকেই ও আমাকে তুই তামারি বলে, আমিও ওকে বলি। একদম ছোট ভাই বোনের মতো আমরা চলাফেরা করি, বা দেশে যেয়ে অনেক মজা করেছি। আর স্পেশালি ও অনেক বেশি সময় দিয়েছে আমাদের। তো যেদিন ওর জন্মদিন ছিল আগের দিন আমাদের বাসায় গিয়েছিল। তো আমি কর্মব্যস্ততার কারণে ওকে তেমনভাবে সময় দিতে পারিনি। তো আমার বাসা থেকে চলে এসেছিল, কথা টথা বলেছিলাম যে থাকো, কিন্তু ও থাকেনি। তো ও আসার পরে আমরা সবাই মিলে ভাবলাম যে চলো ওকে বাসায় যেয়ে সারপ্রাইজটা দিই। তো যেমন কথা তেমন কাজ, আমরা একটা কেক নিয়ে সোজা চলে এসেছে ওদের বাসায়। ওরা আবার নদীর ওই পার থাকে, আমরা থাকি এই পার। তো রাত্রে 12টার সময় নৌকা পাওয়াটা অনেক বেশি ঝামেলার, তাই আমরা 11:30 বাজে বাসা থেকে বের হয়েছে। আমার হাজব্যান্ড সুন্দর একটা কেক নিয়ে এসেছে। আমরা কেকটা নিয়ে তারপরে নদী পার হয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে চলে আসলাম ওদের বাসায়। ও তো অনেক বেশি খুশি ছিল। আসলে ও মনে হয় এটা আশাই করে নাই যে ওর জন্মদিনটা এভাবেও কেউ পালন করতে পারে। আমি যেহেতু ওকে মন থেকে ছোট ভাইয়ের মতো সম্মান করি, আদর করি, ভালোবাসি, ঠিক ও আমাকে বড় বোনের মতোই দেখে। আমাদের বন্ডিংটা হচ্ছে ভাই বোনের মতোই। আমরা 3 বোন এবং আমাদের 3 বোনের হাজব্যান্ডরাই অনেক বেশি ফ্রেন্ডলি সবার সাথে। ও আমাদের প্রতি একটু রাগও ছিল, আবার একটু খুশিও ছিল। বলতেছিল এত রাত্র করে বাচ্চাদেরকে নিয়ে তোমরা নদী পার হয়ে এসেছো, এটা কোনো কথা? আমাকে বললেই তো আমি থাকতে পারতাম। তো বললাম যে তুই যদি আমাদের বাসায় থাকতি তাহলে এই আনন্দটা তুই কোথায় পেতি বল। এখন হচ্ছে কেক কাটার পালা। তো ও কিছুটা লজ্জা পাচ্ছে, বলতেছে বুড়া বয়সে তুমি আমাকে দিয়ে কেক কাটাবা। তো আমি বললাম যে জন্মদিন বুড়া আর ছোট নাই, জন্মদিনই। তুই যতদিন বেঁচে থাকবি ইনশাল্লাহ তোর জন্মদিন কোনো না কোনোভাবে পালন করা হবে। তো এবছর আমরা দেশে আছি, আমাদের সাথে কর। আগামী বছর থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। ও আসলে অনেক বেশি খুশি ছিল। ও আসলে কল্পনাই করে নাই যে আজকে এরকম একটা সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছে। ও আমাদের বাসায় যাওয়ার পরে মনটা একটু খারাপই ছিল। বেচারা ভাবছে আমরা ওকে উইশ করতেছি না, কিছু করতেছি না। পরে বাসায় চলে আসছে, আর আসার পরে ঘুমিয়েই পড়ছিল। মানে এক কথায় ঘুমাই পড়তো, মানে কাঁথা টাথা নিয়ে। শরীরটা তেমন ভালো ছিল না, কিন্তু আমরা আসার পরে 1 মিনিটে ওর যত শরীরে অসুস্থতা ছিল সব কিছু নিমিশে শেষ হয়ে গেছে। আমি কিন্তু ওকে কখনোই বোনের হাজব্যান্ড হিসাবে দেখি না, সবসময় ছোট ভাই হিসেবেই দেখি। তো যাই হোক আনাস, তোমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।